করো ম্যাথের আজকের টপিক রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত। দেখো সহজ চ্যাপ্টার, পুরোপুরি ট্রিক্স নির্ভর চ্যাপ্টার, একদমই সহজ। কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করে তারপরে নিউমেরিক্যালে আমরা ঢুকবো। দেখো কোনো অনুপাত, ধরো A/B, একটা অনুপাত বলেছি। অনুপাত কথার অর্থ কি? অনুপাত কথার অর্থ হচ্ছে A ও B এর মধ্যে কম্পেয়ার করা, বোঝা গেল, যাকে খুব সহজেই ফ্র্যাকশান বা ভাগ আকারে প্রকাশ করা যায়। এই নিয়ে অসুবিধা নেই। এরবার কোনো অনুপাতে সামনের পদটাকে অর্থাৎ প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ এবং শেষ পদটাকে বলা হয় উত্তরপদ, বোঝা গেল। এবার আরেকটা জিনিস শুনে রাখো, গুরু অনুপাত, লঘু অনুপাত। ওকে, গুরু অনুপাত কাকে বলে? যে ক্ষেত্রে এটা বড় হবে বি এর থেকে সেটা গুরু অনুপাত, যেটা বি বড় হবে এর থেকে সেটা লঘু অনুপাত, বোঝা গেল। এরপর আরেকটা যেটা আছে, যেটা রেশিও অফ ইকুয়ালিটি, দ্যাট ইজ সামান্যপাত। মানে যখন A=B হবে, অর্থাৎ দুটো সংখ্যাই সমান হয়ে যাবে, অর্থাৎ যা সরলতম মান 1:1 হবে, তাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি, বোঝা গেল। এর আন্ডারে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। ফার্স্ট 1 নম্বর ব্যস্ত অনুপাত, যেগুলো আমাদের জানার দরকার। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত ইনভার্স রেশিও কাকে বলে? ভালো করে, একদম সহজ জিনিস। ধরো C/D একটা রেশিও আছে, C/D নর্মাল রেশিও। এই C/D রেশিও এর যদি আমি ব্যস্ত অনুপাত বলি তাহলে কী হবে? D/C। কোনো অসুবিধা নেই। তাহলে যদি উত্তরপদ পূর্বপদে এবং পূর্বপদ উত্তরপদে পরিবর্তন হয়ে যায়, বা বলতে পারি কোনো অনুপাতকে ফ্র্যাকশানে নিয়ে গিয়ে তার অনন্যক করলে আবার যে অনুপাত পাওয়া সম্ভব, তাকে বলা হয় তার ব্যস্ত অনুপাত, বোঝা গেছে। চলো নেক্সট, কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করবে। নেক্সট যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। নেক্সট নোট ডাউন করো, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, যাকে বলা হয় কম্পাউন্ড রেশিও। ধরো A/B, C/D, E/F, এই তিনটে ধরো রেশিও আছে। এই তিনটে রেশিওর মিশ্র অনুপাত কি হবে? তিনটে রেশিওর মিশ্র অনুপাত হবে পূর্বপদগুলোর গুণফল ইজডু উত্তরপদগুলোর গুণফল। তাহলে বলতে পারি A/C/E ইজডু B/D/F। বলো বোঝা গেছে কি না? বোঝা গেছে। এটা হলো মিশ্র অনুপাত। এরপরে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত। নোট ডাউন করবে, কিছু বেসিক জিনিসগুলোকে জেনে নাও। দ্বিগুণানুপাত, যাকে ইংলিশে বলা হয় ডুপ্লিকেট রেশিও। ধরো A/B একটা অনুপাত রয়েছে, এই অনুপাতের দ্বিগুণানুপাত বা ডুপ্লিকেট রেশিও কত হবে? হবে A²:B²। বলো কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না। চলো নেক্সট, ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও কাকে বলতে পারি? যদি A/B কোনো রেশিও হয়, তার ত্রিগুণানুপাত হবে A³ :B³। বোঝা গেছে। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, জাস্ট আমি থিওরি পার্টগুলো বলছি, এর অ্যাপ্লিকেশন আমরা পরে করব। হচ্ছে, চলো নেক্সট যেটা আসে আমাদের গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত বা যাকে বলা হয় সাবডুপ্লিকেট রেশিও। ইংলিশ টার্মগুলো রেকর্ডিং সহ লিখে নিতে পারো বা এখনও লিখতে পারো, যে দ্বিবিভাজিত অনুপাত বা সাবডুপ্লিকেট রেশিও। সেমভাবে A/B কোনো রেশিও দেওয়া আছে, এর রেসপেক্টে দ্বিবিভাজিত অনুপাত কত হবে? √A/√B। হয়েছে। কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে কিন্তু আমাকে বলো, বোঝা গেছে। চলো এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে কিছু বিশেষ নিয়মাবলী। চলো লেখো, কিছু বিশেষ নিয়ম বা কিছু বিশেষ প্রক্রিয়া বলে হেডিং করো। কিছু বিশেষ প্রক্রিয়া, এর ব্যবহার সব থেকে বেশি হবে। লেখো কিছু বিশেষ প্রক্রিয়া। তাহলে কিছু বিশেষ প্রক্রিয়ার ফার্স্ট যে প্রক্রিয়া লিখবো, লিখে রাখো যে
1 নম্বর লিখে রাখো যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া, ওকে। যোগ প্রক্রিয়া কি হয় দেখো, যোগ প্রক্রিয়া অনেকেই শুনে থাকো বা অনেকেরই খেয়াল নেই। যোগ প্রক্রিয়া কখন কীভাবে আমরা অ্যাপ্লাই করি, যদি দেওয়া থাকে A:B ইজ ইকুয়াল টু C:D, যদি দেওয়া থাকে A:B ইজ ইকুয়াল টু C:D, তাহলে কি হবে, তাহলে যোগ প্রক্রিয়ার সাহায্যে আমরা পাবো A + B = B ইজ ইকুয়াল টু C + D = D। বোঝা গেল? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। যোগ প্রক্রিয়া অনুসারে কি হচ্ছে, উত্তর পদ ও পূর্বপদের যোগফল ইস্টু উত্তর পদ ইজ ইকুয়াল টু উত্তর ও পূর্বপদের যোগফল ইস্টু উত্তর পদ। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, নেই তো? নেক্সট 2 নম্বর ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ, আমাদের মাঝে মাঝে কোনো প্রবলেমে অ্যাপ্লাই করতে হবে। ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া কি হয় দেখো, A:B ইজ ইকুয়াল টু C:D হলে, আচ্ছা এখানে হলে কথাটা অ্যাড করো, হলে তাহলে কি হয়, এখানে যেটা যোগফল আকারে ছিল এখানে জাস্ট হয়ে যাবে বিয়োগফল A - B = B ইজ ইকুয়াল টু C - D = D। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, বলো। বোঝা না গেলে বলো গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ যোগ ভাগ প্রক্রিয়া, যার অ্যাপ্লিকেশান সব থেকে বেশি। হেডিং করো প্রত্যেকে, যোগ ভাগ প্রক্রিয়া, এর অ্যাপ্লিকেশান এই চ্যাপ্টারে সব থেকে বেশি। দেখো ভালো করে দেখো, যদি A:B ইজ ইকুয়াল টু C:D হলে তাহলে কি হয়, ভালো করে বুঝবে, ভালো করে বোঝো। কি হবে, A + B = A - B ইজ ইকুয়াল টু C + D C - D, অর্থাৎ উত্তর ও পূর্বপদের যোগফল ইস্টু উত্তর ও পূর্বপদের বিয়োগফল ইজ ইকুয়াল টু, পরের অনুপাতের ক্ষেত্রেও উত্তর ও পূর্বপদের যোগফল ইজ উত্তর ও পূর্বপদের বিয়োগফল। বোঝা গেছে? স্টার দিয়ে রাখো, যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগ আমরা প্রচুর পরিমাণে করব। হ্যাঁ কি না বলো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। গেছে বোঝা? কোনো ডাউট থাকলে বলো আমাকে, নেই তো? ওকে, ভেরি গুড। নেক্সট একটা লিখে রাখো, একটা জাস্ট লাস্ট টপিক, তারপর অঙ্কে যাব আমি। লিখে রাখো ক্রমিক সমানুপাতি। দেখো ক্রমিক সমানুপাতি যাকে বলে কন্টিনিউড প্রপোর্শন, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কাকে বলে ভালো করে শোনো। বলেছে যদি ABC পরপর 3টে পদ ক্রমিক সমানুপাতি তখনই হবে, লিখে নাও, ক্রমিক সমানুপাতি তখনই হবে বা ক্রমিক সমানুপাতি হলে কি হয় বলতে পারবে? এরকমভাবে লেখা হয় A/B ইজ ইকুয়াল টু B/C। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এর অ্যাপ্লিকেশান দিয়েও কিন্তু কোশ্চেন আসে। তাহলে ক্রমিক সমানুপাতি হলে A/B ইজ ইকুয়াল টু B/C, তাহলে এখান থেকে আমরা বলতে পারি B² ইজ ইকুয়াল টু AC, বা এটাও বলা যায় B ইজ ইকুয়াল টু ±√AC। যেটা হোক তুমি অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না বলো, বোঝা গেছে তো? যে B² ইকুয়াল টু AC বা B ইজ ইকুয়াল টু √AC হয়েছে। তাহলে মাঝের পদটা হবে √, প্রথম ও তৃতীয় পদ। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? আর যতটা বললাম কারো কোনো ডাউট থাকলে বলো, যতটা বললাম কোনো ডাউট থাকলে বলবে আমাকে। কম জন অনেক ক্লাস করছো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, তারপরে আমি ম্যাথে ঢুকবো ডাইরেক্ট। বলো কোনো সমস্যা থাকলে বলো আমাকে। আছে কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা আছে? নেই তো? চলো এবার আমি এবার হচ্ছে কিছু এই চ্যাপ্টারের বলে দিই আমি। এই চ্যাপ্টারের নিউমেরিক্যালগুলো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল বা বীজগণিত টাইপ, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল বা পাটিগণিত টাইপ। আজকে ফার্স্ট ক্লাসে আমি পুরোপুরি অ্যালজেব্রার মেথডগুলো শেষ করব। পরের দিনের ম্যাথ ক্লাসে আমি এর অ্যারিথমেটিক টাইপে ঢুকবো। দুটো টাইপ হয়, দুটো টাইপই কিন্তু পরীক্ষায় পড়ে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো।
এই কোশ্চেনটা প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো, খুব পরিচিত প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। A:B = 3:4, B:C = 5:6 হলে A:C কত? দেখো, খুব পরিচিত প্রশ্ন, যারা কম্পিটিটিভ এক্সাম দাও বা আগেও দিয়েছো তারা এরকম কোশ্চেন কিন্তু বারংবার ফেস করেছো, হ্যাঁ কি না? এগুলো কিভাবে করে দেখো, অনেক পদ্ধতি বিভিন্ন জায়গায় আছে, আমি কিভাবে করি একটু দেখে নাও। করতে পারো, অ্যান্সারও বলতে পারো বিভিন্নভাবে, এক্সোরেট অনেকভাবে করা যায়। দেখো, আমি লিখব A:B 3:4, ওকে। B:C, জাস্ট বি এর তলায় বিকে লিখবো, সিটা পাশে লিখবো। এবার এটা এ, এটা বি, তাহলে এই বি এর তলায় লিখবো 5:6। অনেকে আগেও আমি যখন ক্লাস করাতাম ম্যাথের, আমি কৌণিক কোনাকুনি গুণটা অনেক কিছু শেখাতাম। এখন একটা অন্যরকম জিনিস শেখাই। দেখো, এইখানে দাগ টানবে, ডাইরেক্ট আমি A:B:C বের করে ফেলতে পারবো কিভাবে? দেখো, একটা জিনিস ভালো করে দেখো, আমি এইভাবে যখন লিখেছি, এইখানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে, এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে, যেখানে দুটো সংখ্যা পড়লে একটা সমান সমান মনে হতো, হ্যাঁ কি না? মনে হতো কি না? দেখো, এইখানে যেটা আছে 5, সেটা তার পাশের ফাঁকা জায়গায় লিখব পাশাপাশি 5। এখানে 4 আছে, এখানে ঠিক 4 লিখব। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ওকে। এবার যেই লিখে নিচ্ছি, এবার আপনি স্টেট প্রত্যেকটা সংখ্যা জোড়া জোড়া পেয়ে গেলাম, সেই জোড়া জোড়াকে গুণ করে দাও। 5 3 15, 4 5 20, 4 6 24। তাহলে A:B:C কত বেরোলো? 15:20:24। তোমার চেয়েছে কি A:C, তাহলে কত হবে? 15:24, দ্যাট ইজ ইকুয়াল টু 5:8। বলো, বোঝা গেল হ্যাঁ কি না? কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বলো, বোঝা গেছে? কোনো ডাউট নেই? বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে, ডাউট আছে হ্যাঁ কি না? চলো, ভেরি গুড। তাহলে নেক্সট একটা করে দেখাও। প্রত্যেকে বুঝতে পারছো? সুকুমার বুঝতে পারলে? ও সুকুমার, বোঝা গেছে? সুপ্রীত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, একটু রেসপন্স প্রত্যেকে করো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সেমভাবে সেম এই দিই, A:B 3:4, B:C 5:6 ও C:D 7:8 হলে A:D ইজ ইকুয়াল টু কত? চেষ্টা করবে, একটু চেষ্টা করো তো। চেষ্টা করো প্রত্যেকে, আশা করব। জলদি। চেষ্টা করো একই নিয়মে। দেখো, অ্যান্সার এখনও পেলাম না, কিন্তু করে ফেলা উচিত বুঝে গেলে। দেখো, একটু ভালো করে নোট ডাউন করো। A:B, একটু দূরে সরিয়ে লেখো 3:4, হ্যাঁ কি না? বি এর তলায় লেখো B:C, জাস্ট এর তলায় লিখবে কত? 5:6, কোনো অসুবিধা নেই। তারপরে C:D, আচ্ছা, সুপ্রীতের অ্যান্সার পাচ্ছি, প্রিয়াঙ্কার অ্যান্সার পাচ্ছি, দুটো কিন্তু আলাদা হচ্ছে, একটু কেয়ারফুলি দুজনেই চেক করো। তাহলে C:D, এটা C, তাহলে C এর তলায় 7:8। আমি দাগ টানবো ডাইরেক্ট, হ্যাঁ কি না? দাগ টানলাম। এবার আমি কি বের করে ফেলতে পারি এখান থেকে? A:B:C:D বের করতে পারি। দেখো, গ্যাপ কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে। এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা,
তৈরি হয়েছে হ্যাঁ কি না ভালো করে বলো, হয়েছে তো? আমি কি বলেছিলাম, যেগুলো পাশাপাশি আছে ফিল আপ করে দাও। 4 4 4 6 6 7 আছে মানে 7 7 5 আছে মানে 5, হ্যাঁ কি না? তোমাকে এখানে চেয়েছে কি, A:D চেয়েছে, তাহলে এই মাঝের এই রোটা আর এই রোটার গুণ না করলেই চলবে, এটা করলেই হবে। গুণ করো, কত হচ্ছে 5 7 35, 5 105, এটা গুণ করবে পরে, তার আগে এটা বের করে নাও, কত হচ্ছে 8 6 4 6 4 6 24, 24 ইন্টু 8, 24 8 4 8 32 হলো 3 192, হচ্ছে কি হচ্ছে না? তাহলে A:D আমি কত পেয়ে গেলাম, 105:192, তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 35:64, প্রিয়াঙ্কার সুন্দর হয়েছে, হ্যাঁ কি না? কারোর ডাউট থাকলে বলো আমাকে। এবার যদি তোমাকে প্রশ্ন করতো A:B:C:D করে নাও, 4 5 20 7 140, 4 6 24, 24 7 কত হবে তাহলে 8 6 168, হ্যাঁ কি না? এবার এই অনুপাতগুলোকে 3 দিয়ে কাটাকাটি যায় বা কোনো কিছু যায়, ছোটো করবো, বলো বোঝা গেল কি না? আমাকে প্রশ্ন করেছিল কি A:D, আমি পেয়ে গেছি। যদি এখানে এটাও প্রশ্ন করতো A:B:C:D বের করতে, তখনও পেতাম, বলো কোনো অসুবিধা আছে কি না, হ্যাঁ কি না? বোঝা গেছে? আচ্ছা, সুপ্রিতার অনিন্দিতা বা যারা 5:16 না কি একটা বলছিলে অ্যান্সার, তাদের বেরোনোর কারণ কি? তারা কি অন্য কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করেছো না কি ব্যাপার, একটু আমাকে বলো। না স্যার, আপনি যে ওই যে পরপর দুটো 7 7 ধরেছেন, আমরা আর এই গ্যাপটাকে ধরিনি, আর উপরের ওই আচ্ছা, মাথার চারটাকে বুঝতে পেরেছি। দেখো, প্রত্যেকের নিচের ব্যাপারটা বুঝতে পারলে তো? আমি এটা A, এটা B, এটা C, এটা D, প্রথমে A:B জানি, তারপরে কি আর কিছু আছে? তাহলে CDর গ্যাপটা এর ঘর ফাঁকা। এবার পরেরটা B:C জানি, তাহলে A ফাঁকা, D ফাঁকা। পরের ক্ষেত্রে হচ্ছে C জানি, D জানি, তাহলে AB ফাঁকা, আমাকে ফিল আপ করতেই হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? বলো কোনো অসুবিধা থাকলে বলো। এবার আর কোনো পদ্ধতি জানতে চাও এই নিউমেরিক্যালের ওপর? দেখো, আর একটা পদ্ধতি জেনে রাখো, জানাটা খারাপ নয়, লিখে রাখো, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, দেখো বিকল্প পদ্ধতি কি? আচ্ছা, A:B বলা আছে, তাহলে বলতে পারো A/B = 3/4, হ্যাঁ কি না? বলা যায় তো? এবার B/C বলা যায়, কত বলা আছে 5:6, তারপরে C:D মানে C/D = 7/8 বলা আছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এটা এগুলো বলা আছে তো, আমি জাস্ট অনুপাতগুলোকে ফ্র্যাকশানে কনভার্ট করলাম। এবার তুমি A/B, B/C, C/D তিনটে গুণ করো, গুণ করলে কি হবে A/B ইন্টু B/C ইন্টু C/D = 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8, হবে কি হবে না? হবে তো? আরে হ্যাঁ কি না রেসপন্স করো। যদি হয় তাহলে C কাটবে, B কাটবে, তাহলে কি পড়ে থাকবে? A/D পড়ে থাকবে। A/D পড়ে থাকলে এখানে কাটাকাটি করা কিছু আছে? হ্যাঁ আছে, 2, 3 দুগুণে 6, তাহলে ওপরে কত হচ্ছে 7 5 35, 8 8 64, অ্যান্সার পেলে A:D = 35 ইন্টু 6 64। বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে হ্যাঁ কি না? এবার তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কোন পদ্ধতিকে অ্যাপ্লাই করবে। বৈশাখী, বুঝতে পারলে? তাহলে ফার্স্টের ম্যাথটাও কি এই সেকেন্ড এটাতেও হতে পারে? একদমই তাই, একদমই তাই, হতেই পারে, হবেই তো। তুমি দেখো, এটা তো আরও সহজ হয়ে যাবে। আমি ছোটো করে দিই, ছোট্ট করে করি এখানে সাইডে। A/B ইন্টু B/C হবে কি না? তাহলে কত হচ্ছে 3/4 ইন্টু 5/6, তাহলে কাটলে 2, তাহলে দেখো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, BB কেটে যাচ্ছে, A/C = 5/8, হবে কি হবে না? হবে তো? ব্যাস, এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করবে। আমি প্রথমে এইটা শেখালাম কেন? কারণ
এই পদ্ধতির একটা, এই যে পদ্ধতিটা করলাম আমি, এই পদ্ধতির একটা লিমিটেশান আছে। কী লিমিটেশান? এখানে শুধুমাত্র প্রথম আর শেষ A:C এরকম কোনো কিছু দিলে তবেই তার অ্যান্সার পাওয়া সম্ভব। কিন্তু যদি বলা হয় A:B:C কত, তখন কিন্তু অ্যান্সার পাওয়া যাবে না। বা এই যে পরের অঙ্ক রাখা, যেখানে 4টে পদ বর্তমান, এখানেই তোমাকে কেউ প্রশ্ন করে A:C কত, বা A:D কত, বা B:D কত, বা A:B:C:D কত, তাহলে তুমি এই যে এতটা আমি করলাম, এরপর থেকে তুমি সবগুলোর অ্যান্সার বের করতে পারবে, হ্যাঁ কি না? তাই এইটা একটু গ্রহণযোগ্য আমার মতে। যদি তোমাকে প্রথম ও শেষ পদের অনুপাত জানতে চায়, তখন আমার এইটা বেশি মানে গ্রহণযোগ্য, কারণ এতে কম টাইম লাগবে। বলো বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা গেছে হ্যাঁ স্যার। প্রত্যেকে ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রবলেম। দেখো, আর এটা প্র্যাকটিসের জন্য দিয়ে করে দেখাও। A:B = 2:1, B:C = 5:6, C:D = 2:9 হলে A:B:C:D কত? চলো প্রত্যেকের অ্যান্সার যেন মেলে। A:B = 2:1, B:C = 5:6, C:D = 2:9 হলে A:B:C:D এর মান কত? চলো প্রত্যেকে চেষ্টা করো। তাড়াতাড়ি। ওকে, জুলির অ্যান্সার পেয়েছি। বাকিরা? প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম। সুকুমার অ্যান্সার দাও। বৈশাখী কোথায় গেলে? অ্যান্সার দাও। বৈশাখী আছো? সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সুপ্রীতের সারা শব্দ নেই কিছু, মানে সারা শব্দের সেন্স কোনো মেসেজে কোনো কিছু আসছে না, তাই বলছি। টাইপ করে দেরি হচ্ছে? বাপরে, মনে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজই করো না। আচ্ছা দেখো, জুলি অ্যান্সারের সঙ্গে প্রিয়াঙ্কার অ্যান্সার মিলেছে। আচ্ছা, অনিন্দিতারও হয়েছে, ঠিকঠাক। ওকে, দেখা যাক। দেখো, A:B = দূরে সরিয়ে লিখবে 2:1, B:C 5:6, C:D কত হচ্ছে? 2:9। তাহলে গ্যাপ কোথা তৈরি হচ্ছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বলো, সব গ্যাপ মিলেছে। তাহলে অ্যান্সার কী হওয়া উচিত? A:B:C:D। ডাইরেক্ট অ্যান্সার পাবো। তাহলে অ্যান্সার পাওয়ার জন্য কি দরকার? 1 আছে মানে 1 1, 5 আছে মানে 5, 6 আছে মানে 6, 2 আছে মানে 2 2। গুণ করো। তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 9 6 54 হয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা অনুপাতের যে পদগুলো, প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য। আর আমাদের নিয়ম তোমরা ক্লাস 8 থেকেই জানো যে অনুপাত মানেই সব থেকে সরলতম অনুপাত গ্রহণযোগ্য। করে ফেলো 2 দিয়ে ভাগ, 10:5:6:27। বলো হয়েছে কি হয়নি? কোনো ডাউট নেই তো? চলো, ভেরি গুড। দেখো নেক্সট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনগুলো অ্যালজেব্রিক্যাল কোশ্চেন খুব আসে। দেখো, 4x - 3y is to 2x + 3y is equal to 1:3 হলে 1:3 হলে x/y এর মান কত?
হচ্ছে, দেখা যাক পারো কি না। দেখো এইগুলো যারা পরীক্ষা দাও তারা জানো এগুলো কিন্তু কোশ্চেনে পড়ে। দেখো চেষ্টা করো একটু প্রত্যেকে। ভেরি গুড জুলি, সুন্দর হয়েছে। বাকির অ্যান্সার দাও। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 4x - 3y ডিভাইড বাই 2x + 3y ইজ ইকাল টু 1/3। পারি কি না? ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, কোনাকুনি গুণ করো। তাহলে 12x - 9y ইজ ইকুয়াল টু 2x + 3y। একদিকে x একদিকে ওয়াইকে নিয়ে এসো। এক্সকে নিয়ে এলে 10x, এদিকে নিয়ে এলে 12y। তাহলে x/y ইজ ইকাল টু 12/10, দ্যাট ইকাল টু 6/5। তাহলে অতএব x/y ইজ ইকাল টু 6/5। কোনো ডাউট? দেখো এই টাইপের যারা ক্যালকুলেশনে ফার্স্ট হও তারা কিন্তু এইগুলো 10 সেকেন্ডে করে ফেলা উচিত বা করতেও হবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেই তো? চলো দেখো নেক্সট প্রবলেম। দেখো বলেছে 5, 9, 8, 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এই হচ্ছে কোশ্চেন। দেখো তো পারা যায় কি না। দেখো একটু এগিয়ে দিই। ধরে নাও প্রত্যেকটা সংখ্যা থেকে x বিয়োগ করা হয়েছে। তাহলে কী কী সংখ্যা পাচ্ছি, মানে কী কী দাঁড়াবে তাহলে বিয়োগফলগুলো? 5 - x, 9 - x, 8 - x, 15 - x। হবে কি হবে না? হবে তো। যদি তাই হয়ে থাকে, এই চারটে তাহলে পরস্পর সমানুপাতি। তাহলে সমানুপাতি হলে কি সমীকরণ দাঁড়াবে? 5 - x ইজ টু 9 - x ইজ ইকুয়াল টু 8 - x ইজ টু 15 - x। হবে কি হবে না? এটা বুঝতে পারলে? সমানুপাতি হওয়ার মানে a ইজ টু b ইজ ইকাল টু c ইজ টু d। যদি a b c d সমানুপাতি হয় তার মানে a ইজ টু b ইজ ইকুয়াল টু c ইজ টু d। এবার এখান থেকে x হলো বের করো, কিচ্ছু ব্যাপার নয়। চলো আর একটা স্টেপ লিখে নাও, 5 - x বাই 9 - x ইকুয়াল টু 8 - x বাই 15 - x। হ্যাঁ কি না? এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে কি হবে? 5 - x ইন্টু 15 - x ইজ ইকাল টু 8 - x ইন্টু 9 - x হচ্ছে। চলো গুণ করো। এইরকম গুণ কিন্তু মুখে মুখে করতে হবে। মুখে মুখে করলে কি হবে ভালো করে দেখো। 75 - 20x প্লাস x² ইজ ইকুয়াল টু 72 - 17x প্লাস x²। x² বোথ সাইড কেটে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে এপাশে এলে 3x ইকুয়াল টু 3। দেন x ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে প্রত্যেক সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। এই যে বলো, যোগভাগ প্রক্রিয়া লাগানো যায়। আমি এটাই এক্ষুনি বলতে চাই, যোগভাগ প্রক্রিয়া লাগালে বলে আরও সহজ হয়ে যায়। করতে পারো, কোনো অসুবিধা নেই, লাগাতেই পারো। না লাগালেও যদি আমি একদম বেসিকভাবে বলি যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই, মানে কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই না করে কোনাকুনি গুণ করে এরকম করতে পারো। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে।
গেছে বোঝা? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ, স্যার। পরেরটা দেখো। আচ্ছা, প্রত্যেককে বলে দিই, বৃহস্পতিবার যে মক টেস্টের ডেট করা আছে, সিলেবাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? সিলেবাসের কোনো টপিক বোঝানো নিয়ে কোনো সমস্যা আছে? বোঝা নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে বলো, তোমরা বলো। যে বৃহস্পতিবারের যে মক টেস্ট, মানে এইটা নয়, পরেরটা, কালকে বৃহস্পতিবারে, পরের বৃহস্পতিবার যে মক টেস্ট নেব, সেখানে সিলেবাস নিয়ে কোনো সমস্যা আছে? বলবে আমাকে, প্রত্যেকে বলো। কারো কোনো সমস্যা নেই তো? ওকে, একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু আমি সুদ কষার ওপর একটা নোট দিয়েছিলাম, মানে প্র্যাকটিস সেট মতো, আমাকে একমাত্র রিয়া করে পাঠিয়েছো, আর কিন্তু রিয়া করে পাঠিয়েছো, আর কেউ করে পাঠাওনি। তোমরা একটু কেয়ারফুলি করে আমাকে এগুলো পাঠাও, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে রেডি হয়ে যাবে একটা টপিক, ঠিক আছে? ওকে, দেখে নাও নেক্সট প্রবলেম। এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? দারুণ কোশ্চেন, একদম ভালোভাবে করো, দেখো পারা যায় কিনা। এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? দেখো কি করবে, একদম সহজ। ভেরি গুড সুপ্রিত, সুন্দর হয়েছে। দেখো, এটাকে বলতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3/1 বলা যাবে, হ্যাঁ কি না? দেন ওকে বর্গ করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/1 বলা যাবে তো? ডাউট নেই। এবার এর পরের স্টেপটা সব থেকে ইম্পর্টেন্ট, লিখে নাও, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি হয়? ডাইরেক্ট অ্যান্সার হবে, দেখো, ওপরে উত্তর পদ ও পূর্বপদের যোগফল ডিভাইড বাই উত্তর পদ ও পূর্বপদের বিয়োগফল। এদিকেও সেরকম, উত্তর ও পূর্বপদের যোগফল ডিভাইড বাই উত্তর ও পূর্বপদের বিয়োগফল, দ্যাট ইজ ইকুয়াল টু 10/8, 2 দিয়ে কাটলে 5/4। বোঝা গেছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4। বুঝতে পারলে যোগ ভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশান? বুঝতে পারলে কীভাবে অ্যাপ্লাই করা হয়? কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? এই অঙ্কটার বিকল্প পদ্ধতি কী হতে পারে? দেখো, বিকল্প পদ্ধতি আরও সহজ, সেটাও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ওটা করাই না, কারণ তোমরা কম্পিটিটিভের ক্ষেত্রে ওরকম না করলেই ভালো। এক্স ইজ টু ওয়াই মানে 3:1 তো, তাহলে ধরে নিতে পারো এক্স ইজ ইকাল টু 3k, ওয়াই ইজ ইকাল টু k। এটা ধরতে পারি? পারি কি পারি না? জলদি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের ভ্যালু চেয়েছে, তাহলে 9k স্কোয়ার প্লাস k স্কোয়ার ডিভাইড বাই 9k স্কোয়ার মাইনাস k স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 10k স্কোয়ার বাই 8k স্কোয়ার, কেটে গেল 10/8, 5/4। এটাও তুমি করতে পারো। এটা কি? এটা জাস্ট কে ধরে করতে পারো বিকল্প পদ্ধতি। বোঝা গেছে? ভেবে দেখো, এইটাও কিন্তু তোমাদের যদি বাই চান্স যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই না করতে পারো, এইভাবে কিন্তু সলভ করাই যেতে পারে। হ্যাঁ কি না বলো, পারা যাবে কি যাবে না? যাবে? চলো নেক্সট দেখো পারা যায় কিনা। পরের প্রবলেম বলেছে a is to b is equal to half is to 1/3 এবং b is to c 1/4 is to 1/5 হলে a is to b is to c কত? দেখো সহজ, আগের মতোই, একটু শুধু মাথাটা কমপ্লিকেট করে দেবো, আর কিচ্ছু না। দেখো পারা যায় কি না।
ভেরি গুড জুলি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড, খুব সুন্দর। সুপ্রীত, ভেরি গুড। মাঝে মধ্যে দেখি স্যার। ওকে ওকে, কালকে দেখছি। আচ্ছা। সবাই সব কিছু করো, পড়াশোনাটা সঙ্গে করো। আচ্ছা বলো, এটা এটা কার কার হলো না? দেখো, A/B = ½ এই যখন কোনো ভগ্নাংশের অনুপাত থাকে, একে সরলানুপাতে আনার প্রসেস কি? এই যে দুটো হরের লসাগু দিয়ে গুণ করা, তাহলে 2 ও 3 লসাগু কত? 6, তাহলে 6 দিয়ে গুণ করা, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে 3:2 পেলাম। B/C 1/4 লসাগু কত? 20, তাহলে 1/4 × 20 1/5 × 20 ক্যান্সেল আউট করলে কত হয়? 5:4। তাহলে A/B/C সেইভাবে বের করতে পারি। তাহলে কত আছে? 3:2, ঠিক 2 এর তলায় লেখো 5:4। তাহলে A/B/C কত হবে? এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, তাহলে 2 লেখো, এখানে 5 লেখো, তাহলে 15:10:8। কোনো কিছু দিয়ে ক্যান্সেল আউটে কোনো ব্যাপার নেই। বলো, হয়েছে প্রত্যেকের? সুকুমার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট প্রবলেম দেখো পারা যায় কি না। দেখো বলেছে A/B is = 2/3, B/C is = 4/5 হলে A + B / B + C is = কত? তাড়াতাড়ি দেখো, এটা মানে কি? A/B B/C মানে A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে। তুমি নোট ডাউন করে জলদি A/B/C বের করে নাও। তাহলে কত হবে? 2:3, B/C is = 4:5। তাহলে কত হচ্ছে? এখানে গ্যাপ, এখানে গ্যাপ, 3 লেখো, 4 লেখো, 8:12:15 বেরোলো কি না? A/B/C বেরিয়ে যাবে? বলো, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই? এবার তোমাকে চেয়েছে কি? A/B / B + C। ধরে নাও A মানে 8K, B মানে 12K, C মানে 15K। তাহলে কেগুলোকে যদি অ্যাভয়েডই করো, তাহলে 8 + 12 / 12 + 15 হবে কি হবে না? তাহলে 20 / 27 অ্যান্সার। বলো, বোঝা গেল কি গেল না? গেছে? এইটা কিন্তু A/B/C বের করে নেওয়াটা কিন্তু দরকার। বলো, কোনো সমস্যা থাকলে বলো আমাকে, যে স্যার বুঝতে পারিনি বা কোনো সমস্যা। বোঝা গেছে? ওকে, নেক্সট, আজকে লাস্ট প্রবলেম, জলদি করো। একই টাইপের প্রবলেম, একটু আলাদা, তাড়াতাড়ি করবে, একই জিনিস বারবার প্র্যাকটিস হবে, তাড়াতাড়ি। A/B is = 2:3, B/C is = 4:5 হলে A² B² BC is = কত? চলো তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি। A/B is = 2:3, B/C is = 4:5 হলে A² B² BC is = কত? ওকে, সুকুমার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। দেখা যাক সকলের সঙ্গে মেলে কি না।
দেখো প্রথমে এ ইস টু বি, বি ইস টু সি দেওয়া আছে, এখান থেকে এ ইস টু বি ইস টু সি বের করতে পারবে? একদম সেম মেথড করে ফেলো তাড়াতাড়ি। এ ইস টু বি ইজ ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:5, দেন এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে 3 মানে এখানে 3, এখানে 4 মানে এখানে 4, 8 ইস টু বলো 12:15, জাস্ট আগেরটার মতোই। এবার এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি, সুন্দর হয়েছে প্রত্যেকের। এর ভ্যালু কত? এর ভ্যালু 8, তাহলে 8 স্কোয়ার কত? 64, বি স্কোয়ার কত? 16, 16 ভ্যালু কত? 12 স্কোয়ার কত? 144, ইস টু বি সি, বি সি বলতে 12 ইস টু ইন্টু 15, দ্যাট ইজ 180। হ্যাঁ কি না? কী দিয়ে কাটাকাটি যাবে প্রত্যেকটা বলো? 4 দিয়ে কাটাকাটি যাবে? হ্যাঁ যাবে। 16 যাচ্ছে, দেন 36 ইস টু 45, আর কিছু যাবে? আর কিছু যাচ্ছে না। অ্যান্সার সীমা, তোমার অ্যান্সারটা একটু ভুল হলো, দেখে নাও কোনো সমস্যা থাকলে। না স্যার, ভুল টাইপ হয়ে গেছে। ওকে ওকে, বোঝা গেছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, পারা যাবে। দেখো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, এগুলো তোমার বীজগণিতের, এই রেশিও প্রপোর্শনের বীজগণিতিক অ্যাপ্লিকেশান। পরের ক্লাসে, ম্যাথ ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে রেশিও প্রপোর্শনের পাটিগণিতের অ্যাপ্লিকেশান। সেইগুলো কিন্তু পরীক্ষায় বেশ পড়ে। যে একটি বাক্সে মুদ্রা আছে 3 রকম, যার অনুপাত এত হলে কটি করে কী রকম সংখ্যা রয়েছে, যে একটা টাকা এত ইস্টু এত অনুপাতে যদি সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কে কত টাকা করে পাবে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। বুঝতে পারলে? চলো পরের দিন আমি ওই টপিকটা, অ্যারিথমেটিক্যাল টপিকটা ভালো করে ডিসকাস করব। তোমরা একটু ভালো করে থিওরি পার্টটা দেখে নাও, কোনো সমস্যা থাকলে জানাবে। পরের ম্যাথ ক্লাসে আমি রেশিও প্রপোর্শনের পাটিগণিতের টাইপটা স্টার্ট করব। ওকে, চলো।